ইসরায়েলের পররাষ্ট্রনীতির কাজই হচ্ছে শত্রুর সংখ্যা বাড়ানো। মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের পর ইসরায়েলের পরবর্তী প্রধান প্রতিপক্ষ কে হতে পারে, এমন প্রশ্ন ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও বিশ্লেষণ। এমন পরিস্থিতিতে ইসরায়েলের শত্রুর তালিকায় এসেছে দুই মুসলিম দেশের নাম। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দীর্ঘদিন ধরেই ইসরায়েলের প্রধান শত্রু ইরান থাকলেও সাম্প্রতিক যুদ্ধ ও অর্থনৈতিক সংকট তেহরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। এতে করে মধ্যপ্রাচ্যে একটি নতুন শক্তির উত্থানের সুযোগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিবর্তনশীল পরিস্থিতির কথা তুলে ধরে এমনটাই দাবি করেছেন ইসরায়েলি বিশ্লেষক এবং টেকনিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বুয়াজ গুলানি। ইসরায়েলি এই বিশ্লেষক আরও জানান, ইরানের স্থানে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে রাখা হচ্ছে তুরস্ক ও পাকিস্তানকে। তার ভাষ্য অনুযায়ী এই দুই দেশই বড় শক্তিধর, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং সামরিক শক্তির উপর নির্ভরশীল শাসন ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কও ভালো, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে। এতে বলা হয়েছে, ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দৈনিক মারিবে প্রকাশিত এক নিবন্ধে এমন মন্তব্য করেন বুয়াজ গুলানি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েছে। গাজায় চলমান যুদ্ধ এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দেশের নেতারা একে অপরের বিরুদ্ধে কঠোর মন্তব্য করছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের বিরুদ্ধে কুর্দি জনগোষ্ঠীর উপর নিপীড়নের অভিযোগ তোলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গে ইরান তুরস্কের সম্পর্ক নিয়েও সমালোচনা করেন তিনি। এছাড়া দখলদার ইসরায়েল নিয়ে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল, কারণ তেল আবিব শত্রু ছাড়া টিকে থাকতে পারবে না। অন্যদিকে পাকিস্তান সরাসরি সংঘাতে না জড়ালেও ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন শাহবাজ সরকারের কর্মকর্তারা। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক পোস্টে ইসরায়েলকে শয়তান ও মানবতার জন্য অভিশাপ বলে উল্লেখ করেন, যদিও পরে সেই বার্তাটি মুছে ফেলা হয়। বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে সংঘাতের পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে নতুন করে শক্তির ভারসাম্য তৈরি হতে পারে, যেখানে পাকিস্তান বা তুরস্কের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। এই বিষয়ে সতর্ক করে বুয়াজ গুলানি জানান, ভবিষ্যতে সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।